আসসালামু আলাইকুম। এই ফুল গাছটা কখনো কেউ বাড়িতে লাগাবেন না। বাড়িতে বা উঠানে, আঙিনায়, ঝোপঝাড়ে কেউ এগুলো লাগাবেন না। যদি এই ফুলটা লাগান, এই গাছটা লাগান, তাহলে আর কোনো গাছ ওখানে হবে বলে মনে হয় না। কেন বললাম, গতকালই ভিডিওটা আপলোড করেছিলাম, ফুলটা দেখতে এত সুন্দর ছিল। তারপরে আমি এটা কিউরিসিটি হয়ে এটা ঘাটাঘাটি শুরু করলাম। যতটা না সুন্দর ততটা তার এটার পার্শ্ব প্রতিক্রিয়া। গুগলে এটার অনেক খুব সুন্দর সুন্দর ছবি দেখলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা হলুদ হলুদ হয়, তারপর লাল হয়, এই দুইটার কালার হয়। দেখতে কত সুন্দর, এই যে এই ছোটো ছোটো চোখের মতো দেখা যায়। তো এটাকে মিকি মাউস গাছ বলে। তো এটার বৈজ্ঞানিক অনেক নাম আছে। এটা কোনো বিষাক্ত গাছ নয়, তবে এইটার পার্শ্ব প্রতিক্রিয়া এত বেশি যে এইটা এত বেশি পরিমাণে জন্মে যে অন্য যে উদ্ভিদ আছে সেগুলো আর হতে দেয় না, ঘাস পাতা লতা পাতা হতে দেয় না। এইটার কারণে অন্য গাছগুলো এটার তলে চাপা পড়ে যায়। আমি এটা দেখাবো, গুগলে সার্চ করছি, এটা দেখাবো। তবে এটা গুরুত্বপূর্ণ বলে আমি এটা আপলোড দিলাম। আপনারা কেউ এত সুন্দর গাছ বলে বাড়িতে লাগাবেন না, ঠিক আছে? এটা বনের গাছ বনেই থাকুক। এটা মূলত দক্ষিণ আফ্রিকা থেকে এটা আনা হয়েছে, হয়তো কেউ সৌন্দর্যের জন্য বা অন্য কোনো কারণে আনা হয়েছে, ঔষধি গুণগুণ হতে পারে। বাট এটা আমাদের সমাজের জন্য, পরিবেশের জন্য আপাতত দরকার নেই। দেখেন গুগলে কী লেখা আছে, দেখেন। নাম মিকি মাউস, বোটানিক্যাল নাম হচ্ছে ওচোনা সেলুলাটা, পরিবার হচ্ছে ওকনাসি। এটা মিকি মাউস ঝোপ, পাখির চোখে ঝোপ বলা হয়। এটা দক্ষিণ আফ্রিকা থেকে আসছে, দেখতে পাচ্ছেন। দেখতে যাই সুন্দর হোক, তবে এটা ক্ষতিকর উদ্ভিদ। এটা আগাছা যুক্ত, ঠিক আছে? এটা ক্ষতি করে এখানে লেখা আছে, দ্রুত এলাকাগুলিতে উপনিবেশ স্থাপন করে এবং ঘন ঝোপঝাড়ের আবরণ তৈরি করে। তো এতে কী হয়, অন্যান্য গাছপালাগুলো আপনার হবে না। এটা কোথায় থাকে দেখেন, এটা লেখা আছে, এটা নদীর তীরবর্তী স্থানের গাছপালা। নদীর তীরবর্তী স্থানের জন্য এটা পারফেক্ট, ঠিক আছে? আমরা এটা করতে পারি যে এই গাছগুলো নিয়ে নদীর পাশে লাগাই দিতে পারি, তাহলে মাটি মজবুত হবে, শিকড় ছড়ায় মাটিকে শক্তিশালী করবে, ঠিক আছে? তাহলে আমরা এই সমস্ত গাছপালা বাড়ি আঙিনায় লাগাবো না, ইনশাআল্লাহ।